উনি প্রায় 14 থেকে 15 বার ওনার ঘর বদল করেছে, বাড়ি বদল করেছে নদী ভাঙনের কারণে। কষ্ট কোন সময়, গরমের সময় না ঠান্ডার সময়? ঠান্ডার সময়ও কষ্ট, গরমের সময়ও কষ্ট। এখানকার মানুষগুলোর আসলে ঘরগুলো কখনো স্থায়ী হয় না। উনি যেটা বললো, উনি প্রায় মিনিমাম 14 বার বাড়ি ভাঙছে। মানে একবার ভেঙে যখন ওই বাড়ি ভেঙে যায় আরেক চরে যান, আরেক চরে ভাঙলে আরেক চরে যান। যার শক্তি বেশি তার বিচার, এখন বিচার নাই আমাদের। এই চরের মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের ঘরবাড়ি কেমন, তারা কিভাবে থাকছে, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কথা আপনাদেরকে জানাবো। বালাসির চর এক বিস্তীর্ণ জনপদের নাম। বালাসীঘাট গাইবান্ধার এক কোণে অবস্থিত। এখানে রয়েছে বিস্তীর্ণ সেই চর যেখানে মানুষের জীবন থমকে আছে সময়ের অনেক পেছনে। এই চরে নেই কোনো বিদ্যুৎ, নেই বিশুদ্ধ পানি, নেই সুচিকিৎসা। আধুনিকতার আলো যেন চর ছুঁয়েই দেখেনি এখনো। সন্ধ্যা হলে আধার নামে শুধু প্রকৃতিতে নয়, নামে মানুষের চোখে মুখেও। এখানে বেশ কিছু নৌকা রয়েছে, আপনি চাইলে রিজার্ভ করেও নিয়ে যেতে পারবেন, অথবা যদি আপনি সবার সঙ্গে ভাড়া দিয়ে যেতে চান সেই ক্ষেত্রে 20 টাকা ভাড়া পড়বে। আর যাওয়ার সময় 20 টাকা, আর সময় 20 টাকা, এবং আপনি চাইলে নৌকা রিজার্ভ করে নিয়েও ওই চরগুলোতে যেতে পারবেন। এই চরের মানুষগুলো যেন প্রতিদিনই এক যুদ্ধের মাঝে পড়ে। প্রত্যাহিক জীবনে সবচেয়ে বড় সঙ্গী তাদের জন্য একটি নৌকা। ভোর হতেই কেউ বা বাজারের উদ্দেশ্যে, কেউ বা স্কুল, কেউ বা অসুস্থ প্রিয়জনকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পাড়ি জমায় উত্তাল এই নদীর বুকে। গাইবান্ধার বালাসীর এই চরগুলোতে মানুষ ঘুরতেও আসে। বিশেষ করে যে ছুটির দিনগুলো থাকে, তারা গাইবান্ধার ভেতরে শহরের যে লোকজনগুলো আছে তারা এই বালাসীর এই চরে আসে ঘুরতে। আজকেও আমরা এসেছি ঘুরতেই নয়, শুধু এই চরের মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের ঘরবাড়ি কেমন, তারা কিভাবে থাকছে, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কথা আপনাদেরকে জানাবো। আমরা এই পেছনে যে চরগুলো রয়েছে এই চরের ভিতরে যাব। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে সেই চরে যেতে। পেছনে প্রায় 3 থেকে 4টি চর রয়েছে। এই চরের মানুষগুলো শুধু এক জায়গায় স্থায়ী নয়, তারা 10 থেকে 12 জায়গায় ঘর ভেঙে 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 নদীর একুল ভাঙে, ওকুল ভাঙে, তার সঙ্গে সঙ্গে তাদের ঘরও ভাঙে। এভাবে ভাঙতে ভাঙতে তারা এক চর থেকে আরেক চর, আরেক চর থেকে আরেক চর চলে যায়। এভাবেই তাদের জীবন চলে, সংগ্রাম চলে প্রকৃতির সঙ্গে। বালাসীর এই চরের মানুষেরা প্রতিদিন বাঁচার সংগ্রামে জয়ী হয়। অথচ আমরা শহরে যারা বসবাস করি তারা ভাবি না তাদেরও আছে স্বপ্ন, তাদেরও ইচ্ছা করে সন্তানকে ডাক্তার বানাতে। তারা জানে না অনলাইন কি, জানে না এসি কেমনে ঠান্ডা করে, জানে শুধু কাদামাটি, ফসল না হলে ক্ষুধা, আর রোগ হলে কবর। তবুও তারা হাসে, কারণ আশা এখনো মরে যায়নি। শুধু চায় একটুখানি সহানুভূতি, একটুখানি সুযোগ। এই সময় মনে করো বন্যা, সবচেয়ে বন্যা নিয়ে একটু টেনশনে মানুষে থাকে। হয়তো বন্যার মধ্যে সমস্যা নিয়ে থাকা লাগে, গরু বাছুর নিয়ে অশান্তির মধ্যেই মনে করো একটা, আমরা যদি একটা মনে করো দুর্ঘটনা হয় কার কাছে যা দাঁড়াই বোঝেন নাই। এখন মেম্বার, চেয়ারম্যান সবাই অস্থায়ী হিসেবে চলতেছে। তারপরে মনে করো একখানে যদি একজনের সমস্যা হয়, মনে করো কেউ বিচার করার মতো মানুষ নেই এখানে। বিচার মনে করো এখন যার শক্তি বেশি তার বিচার, এখন বিচার নাই আমাদের। এখন আমরা যদি একজনের বিচার দিয়ে যাই তারা তো বিচার করে না, তো বিচার করবে কে? এখন যারা শক্তি বেশি তারা শক্তি দেখে।
তো এখন কি কাজ করে এসে এখানে বসে আছেন? কাজের কি কাজ? কাজ করেন যে মাটি কাটা কাজ। আপনার এই চরেন না অন্য চরেন? পশ্চিম চরে আসেন। এখানে আপনার দিন হাজিরা কত? ঠিক নেই, একবেলা খাওয়ানো আছে 600 টাকা, 500 টাকা, ঠিক নেই। আচ্ছা, 500, 600, 550 মানে ভাঙ্গে গেলে আপনি আপনি কয়বার ভাঙছেন বাড়ি? আমি যতদিন আছি এতদিনে মনে করেন যে আমার বাড়ি 14 বার ভাঙা হয়ে গেছে। এইভাবে চলতেই আছে। এখানকার মানুষগুলোর আসলে ঘরগুলো কখনো স্থায়ী হয় না। উনি যেটা বললো, উনি প্রায় মিনিমাম 14 বার বাড়ি ভাঙছে। মানে একবার ভেঙে যখন ওই বাড়ি ভেঙে যায় আরেক চরে যান, আরেক চরে ভেঙলে আরেক চরে যান, 14 বারের মতো ভাঙছেন। আমাদের যে চরে ছিলাম ওই চরে 5-7 বার 8 বার ভাঙছে। তাই ওটি থেকে খানি গেল ভাঙি নিয়ে ওই করলো যে আর মনে হয় আসবে না, ফির আসে, ফির সরে নিয়ে যায়, ফির বাগা যখন হয় গভীরতা হয়, বাগা ফির আসে বাড়ি। আপনার আরেকজনের জায়গা যায় জমি করলে ফির জায়গায় তো টাকা দেওয়া লাগে। এটা কি সিস্টেম টাকা দেওয়া লাগে? এটা ভাড়া বছরে বর্গা। আপনি যে জায়গায় এখন ঘর করছেন এটা কি বর্গা দেওয়া লাগে? কত দেওয়া লাগে বছরে? 3000 টাকা দেওয়া লাগে। 3000 টাকা বছরে। তারপর বন্যা যখন আসে তখন কি পানি এত দূর পর্যন্ত আসে? পানি এখানে মনে করেন যে এই জায়গাটা যেটা টোবাটা আছে না, এই জায়গাটা পানি এতটুকু ছিল। এই বছর যে বন্যা জ্ঞান তখন এই মানুষগুলো যায় কই ওঠে? ওই যে জায়গা ভিডিও বানিয়েছে মনে করেন যে ওখানে গরু থুই, দিনের বেলা ওটি বসি থেকে আর রাতের বেলায় ঘরের ভিতরে যায় গরুর সাথেই। আপনারা তাহলে নামাজ পড়েন কোন জায়গায়? নামাজ এই জায়গায় তো পড়ি, ঘর তুলছি, এটাই নামাজের ঘর। এই যে কয়টা গিরি তুলছিলাম দর্শক, এখানে প্রায় 40 থেকে 45 ঘর মানুষ রয়েছে এই রসুলপুর গ্রামে। তাদের এখানে হলো মসজিদের ওই রকম ব্যবস্থা নেই, কিন্তু আমি যে জায়গাটিতে আছি এটাই ওনারা মসজিদ বানাবে এখানে নামাজ পড়ার জন্য, তাই তো? আপনার মাঠের নামাজ তাহলে কই পড়ছেন? ও পশ্চিমবার মানে ওই নদীর ওই পার? একটা মাঠ আছে ওখানে, আমরা নিতে ওখানে গেছিলাম, আর পূর্বে নিয়ে দিয়েছিলাম পশ্চিম পাড়। 9 বার ভাঙছে ওই সরে। তারপর ভাঙ্গারে সাঁতার গানে দিলাম, সাঁতার গানে থেকে আবার ওই জায়গা বাড়ি পাশাপাশি আসিয়ে ওখান থেকেও একবার এখানে আসছি, ওখানে মনে করেন বহুত দিলে ভাঙানো। এখানে তাহলে কতবার ভাঙার পর এখানে আছেন? 13 বার বাড়ি নড়ানোর পর এখানে আসছি। কবির হোসেন ভাই উনি প্রায় 13-14 বার ঘর ভাঙার পর শেষ পর্যন্ত এই রসুলপুর চরে শেষ ভাঙা এখানে। আবার এখানেও যদি ভাঙা হয় আবার হয়তো কোনো এক চরে চলে যাবে। আসলে এই জায়গাগুলো পত্তন সিস্টেমে হয়, বছর সিস্টেম। এক বছরে উনি নিচে প্রায় 3000 টাকা ভাড়া দিতে হয়। এটা হলো ওনার ঘর। আপনি কি সৌর বিদ্যুৎ নিছেন? হ্যাঁ, আল্লাহর রহমত আছে। কেমন লাগে চরে থাকতে? ভালো লাগে। যখন পানি ওঠে তখন কেমন লাগে? তখন তো খারাপ লাগবে, আর তার শীতের মধ্যে? শীতের মধ্যেও খারাপ লাগে, ঠান্ডা লাগে বেশি। আপনাকে মন চায় না যে শহরে যাই? না, সব তো নাই দেখি যে যার ঘরের মধ্যে মানুষও থাকেন? হ্যাঁ, এটা হলো ওনাদের গোয়াল ঘর। এই পাশে মানুষও থাকে, এক পাশে মানুষ, এক পাশে গরু থাকে। কোনটা ঘর আপনার? এই ঘর? হ্যাঁ, এটা আমার ঘর। আমরা থাকি চুলে আন্দি খাই। কোথায়? ভেতরে এখানে রান্না বাড়ি? হ্যাঁ, এটি রান্না বাড়ি, এটি থাকি। আর এখানে ঘরের মধ্যে গরু? হ্যাঁ হ্যাঁ, ঘরতে গরু, ঘরতে সবকিছু। আপনার ছেলে মেয়ে ওরা কই থাকে? ওরা পশ্চিম পাড় থাকে। পশ্চিম পাড় থাকে। কষ্ট কোন সময়, গরমের সময় না ঠান্ডার সময়? ঠান্ডার সময়ও কষ্ট, গরমের সময়ও কষ্ট।
আমি প্রথম ওই সাঁতারকান্দির চর থেকে আসলাম। তাহলে কয়বার ঘর ভাঙা হলো আপনার? আমাদের মনে করো ঘর ভাঙার কোনো ঠিক নাই, বহুত হয়ে গেছে। আমি তো আগে যখন এক বাপ ছিল তখন থাকিয়ে আমরা ছিলাম হলো গোপীনাথ থেকে ছেড়ে এসে রহমতপুর আসলাম, এই যে পূর্ব রহমতপুর। এখান থেকে আবার ফির যখন সাঁতারকান্দি গেলাম, ওখান থেকে ফিরে এখানে আসলাম, ওখানে 3-4 ভাঙা দিছি। দর্শক, এই চরের মানুষের জীবনটা এমন, যেমন গল্প কবিতায় আছে নদীর একুল ভাঙ্গে অকুল ভাঙ্গে। আসলে বাস্তব চিত্র আসলে এই রসুলপুর গ্রামে বা চরে এসে জানতে পারলাম যে আসলেই নদীর একুল ভাঙ্গে মানুষের অকুল গড়ে। ইনি প্রায় 14 থেকে 15 বার ওনার ঘর বদল করেছে, বাড়ি বদল করেছে নদী ভাঙনের কারণে। এখন শেষ আশ্রয় হয়েছে এই রসুলপুর চরে। এরপরে আবার কোন চরে তার আশ্রয় হবে আসলে বলা মুশকিল। এটা কি আপনার গোয়াল ঘর? এটা হলো ওনার গোয়াল ঘর। আপনার গরু কয়টা? গরু আছে কয়েকটা। কয়টা? 26-27। হ্যাঁ, 26 থেকে 27টা গরু। আপনি কিভাবে এতগুলো গরু খাওয়া দাওয়া কিভাবে হয়? খাওয়া দাওয়া কিভাবে হয় এতগুলো গরু? চড়াতে খায় সারাদিন। এমনিতে গুঁড়ো ভুসি খাওয়ান না? না, শুধু ওই ঘাস খাই বাঁচে। সুপ্রিয় দর্শক, চরের মানুষের জীবনগুলো আসলে কষ্টের। আমরা যারা বই পুস্তকে গল্পে অনেক গল্প পড়ি, অনেক কিছু পড়ি, বাস্তবে আসলে অনুধাবন করতে পারি না আসলে এই মানুষগুলো জীবনযাপন কি রকম হয়, কিভাবে চলে। আজকের এই ভিডিওতে আমি সেই মানুষগুলোর সচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই রসুলপুর গ্রামের গাইবান্ধা বালাসির। গাইবান্ধার বালাসির চরের মানুষের কুড়ে ঘর ভাঙ্গে জলে, আবার গড়ে স্বপ্নে। প্রতিদিনের সংগ্রামে তাদের জীবন যেন এক চলমান গল্পের মতো।